হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি তোমার সবার? সো ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্না করে। আসার পর পাতিলটা হালকা ধুয়ে নিলাম, দেওয়ার পরে চুলায় পানি বসিয়ে দিলাম। আর এদিকে আমি আজকে আমার জায়ানকে নুডলস দিব, সো নুডলসটাকে একটু হালকা ভেঙে নিচ্ছিলাম। নুডলসটা প্রস্তুত করতে করতে দিকে আমার পানিটাও বলক চলে আসছে, তাই আমি নুডলসটা দিয়ে দিব পানিতে। আর আমি প্যাকেটের ফুলটা দিব না। জায়ানের নুডলসটা বসিয়ে দিয়ে ভাবলাম আমিও হালকা পাতলা কিছু খেয়ে নিই। এই তো। আর এদিকে দেখলাম আমার জায়ানের নুডলসটা প্রায় পানিটা শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি একটা ডিম দিয়ে দিব, এবং ডিমটা যখন আমি ভেঙে দিব তখন অবিরত নাড়তে থাকবেন, যেন ডিমের কোনো কাঁচা অংশ নুডলসের থেকে না থাকে। যদি কোনো কাঁচা অংশ তাহলে কিন্তু বাচ্চার পেটে সমস্যা হতে পারে। অ্যান্ড সকালে আমি আমার জায়ানকে প্রতিদিন একটা ডিম দিই। অ্যান্ড ডিমটা আমি এক এক দিন এক একভাবে দেওয়ার চেষ্টা করি, যেন বাচ্চা ডিমের প্রতি কোনো অনীহা না দেখায়। অ্যান্ড আজকে আমি আমার জায়ানকে নুডলসের সাথে ডিমটা দিয়ে দিলাম। প্রতিদিন সকালে জায়ানকে আমি এইভাবে ডিমটা দিই বিভিন্নভাবে। আমার বাচ্চা সারাদিনের মধ্যে ব্রেকফাস্টটাই খুব ইন্টারেস্ট নিয়ে খায়, এবং আমার বাচ্চা নুডলস খুব বেশি পছন্দ করে, তাই আমি ওকে প্রতিদিন সকালে নুডলসটা দেওয়ার চেষ্টা করি। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা কিন্তু নুডলস দিতে পারেন বাচ্চাকে। অ্যান্ড আমি জায়ানকে নুডলসের যে মশলাটা সেটা খুবই অল্প পরিমাণে দিই। নুডলসের মশলাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক। এই তো আলহামদুলিল্লাহ ও খেয়েছে। অ্যান্ড এই তো ওর কাজিন আসছে, ওর কাজিনের সাথে এখন খেলাধুলা করবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জায়ানকে আপনাদের দোয়াতে রাখবেন। আল্লাহ হাফেজ।